नमस्कार बंधुरा शिखा सोम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो एबं सुस्थ आछो। आजके आमी आबारो एकटा नतून रेसिपि निये तुम्हादेर सामने एसेछि। आजके आमी पाँचमिशाली एकटा रेसिपि करे तुम्हादेर देखाबो। आशा करी रेसिपिटा तुम्हादेर भालोई लागबे। तबे चलो शुरू करी। आमी आजके एखाने पटल, आलू, लाउ, कुमड़ो और बेगुन এই পাঁচটা সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তার জন্য আমি ফ্রাই প্যানে প্রথমে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে আলু আর পটলটা আগে একটু ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে কুমড়ো, লাউ আর বেগুনটাও আমি দিয়ে একসাথে আবারও একটু ভেজে নেব। এর মধ্যে আমি লবণ আর হলুদও দিয়ে দিলাম। এটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি 2 চামচ পোস্ত আর কিছুটা কাজু বাদাম নিয়ে আমি এটাকে একটু পেস্ট করে নেব। আর এইদিকে আমি একটা মশলার পেস্ট করব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা আর আমি 1 চামচ আদা পেস্ট একটু জল দিয়ে আর একটু হলুদও দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে আমি একটু গুলিয়ে নেব। আবার আমি কড়াইতে 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর আমি ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো 5 ফোড়নের মধ্যে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে আর একটু ভেজে নেব। এবার আমি ওই মশলা গুলানোটাকে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এটাকে আমি কষিয়ে নিয়েছি। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আমার মনে হলো আরেকটু লবণ লাগবে। তেল, ঝাল, লবণ এগুলো নিজেদের পছন্দ মতোই দেবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে ঢেকে দিলাম। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার আমি এর মধ্যে পোস্ত আর কাজু বাদামের পেস্টটাও দিয়ে দিচ্ছি। আর আমি কিছুটা বড়ি ভেজে রেখেছিলাম, সেই বড়িটাও দিয়ে দিলাম। এবারও এগুলো সব কিছু মিশিয়ে আমি আরও 2-3 মিনিট মতো এটাকে জাল হতে দেব। 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা ঝাল খেলে লঙ্কার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারো। আমি 3 মিনিট মতো এটাকে জাল হতে দিয়েছি। আমার এটা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটার সাথে ভালো করে আমি সবজিগুলোকে একটু মিশিয়ে নিলাম। আর নামানোর আগে আমি 1 চামচ গুড়ের পাউডার দিলাম।
তোমরা ইচ্ছা করলে অবশ্যই চিনি দেবে, কারণ মিষ্টি হলে নিরামিষ তরকারি খেতে একটু ভালোই লাগে। এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ একটা তরকারি। এটা ভাত রুটি যার সাথেই খাও খুবই টেস্টি লাগবে খেতে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমার এটা সার্ভ করার জন্য একদম রেডি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর অবশ্যই ট্রাই করে বাড়ির লোক এবং সবাইকে খাওয়াতে ভুলবে না। তবে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।